জলকর ও বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পরিষেবার বর্ধিত মূল্য প্রত্যাহার এবং স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে রাজধানী ওরিয়েন্ট চৌমুহনীতে বুধবার গণ অবস্থান পালন করল ত্রিপুরা বামফ্রন্ট কমিটি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের শীর্ষ নেতৃত্ব। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, রাজ্যের মানুষকে জনবিচ্ছিন্ন করেই বিজেপিকে পরাস্ত করা হবে। আজ রাজ্যে সর্বত্র হাহাকার, কাজ নেই, খাদ্য নেই, কৃষকের উপার্জন নেই। বিজেপির 7.5 বছরের শাসনে গ্রামের রেগার কাজ থেকে শুরু করে শহরে টুয়েব প্রকল্প পর্যন্ত সবকিছু মুখ থুবড়ে পড়েছে। বাম আমলে যেখানে বছরে 85 থেকে 90 দিন কাজ হতো, বর্তমানে তা নেমে এসেছে 25 থেকে 30 দিনে। তিনি আরো বলেন, বেকারদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রথমে মন্ত্রিসভার বৈঠকে 50,000 চাকরি হবে, অথচ বাস্তবে 7.5 বছরে মাত্র 19,000 চাকরি হয়েছে। শিক্ষক কর্মচারীদের 7ম বেতন কমিশনের সুবিধা দেওয়া হবে বলে বলা হয়েছিল। এখন কেন্দ্র 8ম কমিশন গঠন করেছে, আর রাজ্য সরকার এখনো 7ম কমিশনের সুপারিশ কার্যকর করেনি। এই প্রতারণা মানুষ ভুলবে না। তথ্য যদি সংগ্রহ করে বুঝবার চেষ্টা করবেন দেশে কি চলছে, ত্রিপুরায় কি চলছে, তাদেরকে সচেতন করবেন। অন্যায়, বেবিচার, অবিচার বিরুদ্ধে আপনারা কথা বলার চেষ্টা করবেন। চলছে না দুর্নীতি, সরকার সমর্থক, স্বৈরাচার চলছে, একদলীয় শাসন চলছে, ভোট জালিয়াতি হচ্ছে। যেখানে 18 পর ত্রিপুরায় কোনো নির্বাচন ঠিক মতো হয় না। এই তো চলবে না, বেশি দিন চলবে না। তাই এদেরকে বলবো, সংবিধান যাতে ফিরে আসে। যদি ফিরে না আসে, যদি মনে করেন সারা মহকুমায় তো হয়ে গেছে, আগরতলা অবস্থান হয়েছে, আর কি এর পরেরও কিন্তু পর্যায়ে আছে, পরের পর্যায়ের পরে কিন্তু আরো পর্যায়ে আছে, ভুলে যাবেন না। এটাই মানুষের জীবনের অভিজ্ঞতা। শেষ দেখে আমরা ছাড়বো। লাল ঝান্ডা কাঁধে নিয়ে মাঠে নেমেছে মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের সম্মান নিয়ে মাথা উঁচু করে মানুষ যাতে বেঁচে থাকতে পারে সে দাবি আদায়ের লড়াই চলবে। আপনারা যতই আক্রমণ তথ্যের সংগঠিত করার চেষ্টা করুন, আপনাদের কুণ্ঠাচা করে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে, এক জায়গায় আটকে মানুষই কিন্তু তার চলার পথ সুগম করবে, প্রসারিত করবে। এটাই ইতিহাসের অভিজ্ঞতা। ইতিহাস তৈরি করে লড়াকু মানুষ, সংগ্রামী মানুষ, অত্যাচারী যারা, তারা ইতিহাসের তারা কি, এরা ইতিহাসের কি। এদেরকে মানুষ ঘৃণা করে, হিটলারকে যেমন, মুসলিমকে যেমন। আপনারা কিন্তু একটা সময়ে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্য সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। শহরের মানুষ ঘুমন্ত অবস্থায় জলকরের হার বাড়ানো হয়েছে, বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে, স্মার্ট মিটার বসানো হচ্ছে গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে, আর সেই মিটারের বিল আসছে অস্বাভাবিক হারে। ক্ষমতায় আসার পর তারা তাদের সে প্রতিশ্রুতি বিন্দুমাত্র তারা উচ্চারণ করছে না। এখানে ক্ষমতা দখল করার সাথে সাথে তারা আক্রমণ শুরু করেছে মানুষের বাক স্বাধীনতার উপরে, কথা বলার অধিকারের উপরে, তাদের রাজনৈতিক তথা সাংবিধানিক অধিকারের উপরে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, ন্যায্য দাবি উত্থাপন করা যাবে না। বিভিন্ন সংস্থার নির্বাচনে মানুষ তাদের পছন্দ মতো ভোট দিতে পারবে না। তার প্রতিবাদ করলেই বা সরকারের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে, এটা আজ করতে পারলেই তার উপরে আক্রমণ নেমে এসেছে। গত 7.5 বছর আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি নির্বাচনে, এটা সংসদীয় নির্বাচনই হোক, অর্থাৎ পার্লামেন্টে বা গ্রাম পঞ্চায়েতের বা এডিসি, সমস্ত নির্বাচন কলুষিত হয়েছে। এদিনের গণ অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএম নারী নেত্রী রমা দাস, বর্ষিয়ান নেতা মানিক দে, প্রাক্তন বিধায়ক মিলন বৈদ্য, প্রভাত সরকার, জয়গোবিন্দ দেব রায় সহ আরো অনেক নেতৃত্ব। জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বামফ্রন্টের এই আন্দোলন আগামী দিনে জোরদার করা হবে বলেও জানান নেতারা। বামফ্রন্টে গণ অবস্থান থেকে তোলা স্লোগানে মুখর ছিল ওরিয়েন্ট চৌমুহনী, জনস্বার্থে
আন্দোলন চলবে, স্মার্ট মিটার চাই না, দাম কমাও, জীবন বাঁচাও। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।